ওকে, নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটা শুরু করার আগে যে জিনিসটা কথা বলতে হয় সেটা হচ্ছে যে নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটা থেকে অনেক ইম্পর্টেন্ট, এখানে ম্যাথ আসবেই। ওকে, তো যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে এখানে তোমার যে জিনিসটা বুঝতে হবে সবার আগে, সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। মানে একটা বস্তুর উপর যতগুলো বল পড়ে সবগুলো সামেশন ইকুয়ালস টু এম এ। এটা ক্ষেত্রে ঘর্ষণ হতে পারে, মহাকর্ষ হতে পারে, অনেক কিছু। এই কনসেপ্টটা আমার অনেক লাগবে। আর এটার ক্ষেত্রে আমি নোটে যেগুলো দিছি এগুলো জাস্ট ক্রিটিক্যাল ম্যাথগুলো দিছি, যেগুলো কঠিন করলে প্রশ্ন কঠিন করলে আসতে পারে। আর এছাড়া ডিরেক্ট সূত্র বসায় ম্যাথ, ওটার জন্য আমার সূত্রের নোট আছে, সূত্রের নোট ভালো করে পড়বা, দেন একটা পিডিএফটা সলভ করবা, শেষ। ওটা হচ্ছে ডিরেক্ট জন্য। আর ইনডিরেক্টগুলোর জন্য আমি যে সিস্টেম দেখাইছি ওইটাই। ওকে, আমি যে আর এগুলো হচ্ছে আমার কঠিন, এখানে প্রথমটা আমি সলভ করতে পারি নাই, নিজে সলভ করতে পারি নাই, এই জন্য প্রথমটা আপাতত রাখতেছি না, ঠিক আছে। এইটা দেখো, 2 নম্বরটা দেখো, 0.5 কেজি ভরের একটি কোণা এক অক্ষ বরাবর এত এত সমীকরণ অনুযায়ী চলছে, যেখানে এক্স এর একক মিটার। আচ্ছা, এটা একক মিটার। ঠিক আছে, 2 সেকেন্ডে কোণার উপর লব্ধি। আচ্ছা, লব্ধি চাইছে, আছে কি মিটারে। আচ্ছা, এক্স ইকুয়ালস টু -13 প্লাস 2t প্লাস 4t স্কোয়ার মাইনাস 3005t কিউব, 3005t কিউব। আচ্ছা, ওকে, ও 3005 নাই, আমি আর বলো 3.005। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন আমাকে বলছে এখানে যে টি ইকুয়ালস টু টি 2 সেকেন্ড, টি ইকুয়ালস টু 2a কণার উপর লব্ধি। আচ্ছা, ভেরি গুড। আমার লব্ধি লব্ধি মানে কি এফ, এফ ইকুয়ালস টু কি এম এ। আচ্ছা, এম এম হচ্ছে যে 0.5 কেজি। আমার এ লাগবে, এ তো জানি না, আমাকে এক্স দিয়ে স্মরণ দিছে। আমি একটা জিনিস মাথায় একবার, স্মরণকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে বেগ পাবো, বেগকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাবো, আবার ত্বরণকে ইন্টিগ্রেশন করলে বেগ পাবো, বেগকে ইন্টিগ্রেশন করলে স্মরণ পাবো। সো এটাকে আমি জাস্ট 2বার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাই যাবো। আচ্ছা, 2বার ডিফারেন্সিয়েট করি তাহলে এইটুক ডিফারেন্সিয়েট, তার মানে কি 2 প্লাস 80 প্লাস মাইনাস 9t স্কোয়ার। এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, আবার ডিফারেন্সিয়েট করলে 8 মাইনাস 18t। ওকে, টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, 2 সেকেন্ড বসে দিই, 8 মাইনাস 36, তার মানে কি -28। তার মানে এখানে 0.5 মাইনাস 28, তার মানে কি -14 নিউটন। শেষ আনসার। দেখছো ইজি ম্যাথ না? এই জিনিসটা জিএসটিতে 2বার আসছে, জিএসটি 21-22 আসছে, 22-23 আসছে না, 23-24 আসছে। ওকে, এই একটা ম্যাথ, এই ম্যাথ এই টাইপের, এই জন্যই বলছি সামেশন অফ এফ ওয়ালা ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। 1 কেজি ভরের একটি পাথর সোজা নিচে দিয়ে পড়তেছে, হ্যাঁ, বাতাসের বাধা 7.8 নিউটন। আচ্ছা, বাতাসের বাধা কোথা থেকে? উপরের দিকে। 7.8 নিউটন হলে পাথরটির ত্বরণ কত? আচ্ছা, আমরা কি জানি সামেশন এফ ইকুয়ালস টু এম এ। আচ্ছা, ওর নিচে পড়তেছে কেন? তার ওজনের জন্য না। তার মানে কি ডাব্লিউ, ডাব্লিউ মানে কি এমজি, এমজি থেকে -7.8 যায়, -7.8 ইকুয়ালস টু এম এ। এম হচ্ছে 1 কেজি, এক একটু এ। আচ্ছা, তার মানে কি এখান থেকে এর মান কত? এর মান জাস্ট এটাই, এটাই হিসাব করলেই শেষ। এমজি ওজন কত? 1 কেজি, 1 ইন্টু 9.8, তার মানে কি 9.8 মাইনাস 7.8 ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখছো, এই ম্যাথটা জিএসটিতে 2বার দিছে। তার মানে এখন তো তুমি এত বিশাল প্রশ্ন দেখে তো তুমি আউলে যেতা, কিন্তু ম্যাথটা কত 2-3 লাইনে ম্যাথ। দেখছো, মাথা ঠান্ডা রাখতে হবে পরীক্ষার হলে। পরীক্ষার হলে মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা মানে যে কোনো কিছু সলভ করতে পারবা, কারণ অতটুকু নলেজ তোমার মাথায় আমি ঢুকাই দিয়েছি যে তুমি যে কোনো প্রবলেম সলভ করতে পারবা। ওকে, 5 কেজি ভরের একটা বস্তুকে ভূমি হতে উপরে ছুঁড়ে মারা হলো, 20 মিটার উচ্চতা, ওর গতিশক্তি 20 জি, ছোলার মধ্যে ভরবেগ কত? ভরবেগের সূত্র কি জানি, ই কে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। আমার গতিশক্তি ভরবেগ চাইছে, তার মানে কি পি ইকুয়ালস টু √2m ই কে, তার মানে কি √2 ইন্টু 10 ইন্টু 20, তার মানে কি √400 মানে 20। ওকে, বহু সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি, আচ্ছা কতগুলো ম্যাথ দেখি তো। ও মাই গড, অনেকগুলো। ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে একটি পথে 30 ডিগ্রি কোণে আনত একটি পথে 30 ডিগ্রি কোণে আনত একটি 2 কেজি ভরের বস্তুকে, 2 কেজি ভরের বস্তু একটিকে 3 মিটার পার সেকেন্ড স্পিড ত্বরণে উঠাতে হলে বস্তুটির উপর কত নিউটন প্রয়োগ করতে হবে? আচ্ছা, এটাকে এত মিটার পার সেকেন্ড বেগে উঠাচ্ছে। ওকে, 30 ডিগ্রি কোণ 2 কেজি। আচ্ছা, এটাকে উঠাচ্ছে, উঠানোর সময় আমাকে বলতে কত নিউটন বল প্রয়োগ করতে হবে, তার মানে কত ফোর্স দিতে হবে। আচ্ছা আচ্ছা, এটাকে নিচের দিকে টানতেছে নিশ্চয়ই, একটা বল একটা উপরে থেকে নিচে, ওটা কি? ওটা হচ্ছে আমার আমরা জানি কি এম জি সাইন থিটা এ বরাবর, আর এ বরাবর কাজ করে এম জি কস থিটা।
তো এই সাইন থিটা তার মানে কি সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, তার মানে কি এফ মাইনাস এম জি সাইন থিটা ইকুয়ালস টু এম এ। ওকে, তার মানে কি এফ এর মান কি এফ ইকুয়ালস টু এম এ প্লাস জি সাইন থিটা। তার মানে কি এম এর মান কত 2 কেজি ইন্টু এর মান কত, এর মান 3 প্লাস জি এর মান কত 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে কি 4.9, সাইন 31 হাফ, 4.9 প্লাস 3 7.9, 7.9 মানে প্লাস 2 মানে কি 7.9, 4 15.8 আনসার। দেখছো ইজি ম্যাথ, এই জাতীয় ম্যাথগুলো এইগুলো ইম্পর্টেন্ট ম্যাথ জিএসটির জন্য। এই সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, এই টাইপের ম্যাথগুলো। এই ম্যাথটা তুমি নিজে একবার দেখে নিবে, এটা জাস্ট ক্যালকুলেশন বড় তো এই জন্য রাখি দিয়েছি আমি। এটা কুয়েটে আসছিল ম্যাথ, এটা কুয়েটে আসছিল এই জন্য এত ইম্পর্টেন্স দিয়ে করাচ্ছি না, এটা তুলছি জাস্ট তুমি কনসেপ্টটা বুঝবা, প্রশ্ন পড়ে তুমি সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ কনসেপ্টটা বোঝার জন্য। 7 কেজি বলের একটা বস্তু লিফটের উপর স্থির অবস্থা আছে, লিফট ঊর্ধ্বগামী ত্বরণ 2 মিটার পার সেকেন্ড হলে বস্তুর উপর মেঝে কর্তৃক প্রযুক্ত বল কত? লিফট উপরে উঠলে এফ ডাব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস এ, সব দেওয়া আছে, জাস্ট বসাবো যে এম এর ভর কত 7, 9.8 প্লাস 2 ইকুয়ালস টু 7 ইন্টু 10.8 মানে কি 7 প্রায় 11, 77 আশেপাশে কিছু একটা মান হবে। কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল? মহাকর্ষ বল। শক্তিশালী সবল নিউক্লিয় বল। ওকে, পাল্লাগুলো মনে রাখবে, এগুলো থিওরি পড়া। সবল নিউক্লিয় বলে কোন কণা বিনিময় গ্র্যাভিটেশন, আর দুর্বল নিউক্লিয়ার বলে কোনটা ঘটায়? বোসন। রৈখিক বেগ কণিক মেঘের মধ্যে সম্পর্ক এস ইকুয়াল টু ভি ইকুয়াল টু আর, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। এস ইকুয়াল টু আর থিটা, এই সূত্র ম্যাথ আছে। এস ইকুয়াল টু আর থিটা সূত্র কেমন ম্যাথ আছে জানো? এটা ম্যাথ ত্রিকোণমিতিতে আসে। একটা বৃত্ত বলে ব্যাসার্ধ আর এত, হ্যাঁ, এবং আর একটা সেন্টিমিটার দেয়, এবং এটা বলছে যে 30 ডিগ্রি কোণ করে, তখন এস ইকুয়াল টু, তখন তোমাকে বলে যে এই যে এটার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য এটা গতবার জিএসটিতে আসছে প্রশ্নটা, হ্যাঁ। এস ইকুয়াল টু আর থিটা, এস মানে কি এস ইকুয়াল টু আর থিটা, তখন এস ইকুয়াল টু আর, এই থিটাটাকে রেডিয়ান নিতে হবে, রেডিয়ানটা নিতে হলে পাই বাই 180। ওকে, এই ম্যাথটা করতে যাচ্ছে, এই একটা সিম্পল ম্যাথ চলে আসে, কিন্তু তুমি এটা করতে হবে না, কারণ তুমি এস ইকুয়াল টু আর থিটা এটা জানো, কিন্তু ওই জায়গাতে অ্যাপ্লাই হবে এটা জানো না। ঘড়িকের মিনিটের কাটার রৈখিক বেগের মান কত? রৈখিক বেগের মান কত আমরা কি জানি? ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি। ওকে, 2 পাই বাই 3600, কেন? মিনিটের কাটা 60 ইন্টু 60 3600, তার মানে কি পাই বাই 1800। ওকে, কৌণিক ভরবেগের মাত্রা কোনটি? এমভিআর, এম এর এক মাত্রা এম। ওকে, মাত্রাটা নির্ণয় করে পারতে হবে। একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 300 বার ঘুরে, সুইচ বন্ধ করে 4 মিনিট পর পাখাটি বন্ধ হয়ে যায়। আচ্ছা, থেমে যাওয়ার আগে কতবার ঘুরবে? আচ্ছা, এটা একটা বিশাল বড় ম্যাথ, এই জন্য আমি এটা করাই নাই আসলে, এটার জন্য রাখি দিয়েছি, এটা পরে করাবো। যদি আমার মনে হয় যে এটা করানো ইম্পর্টেন্ট তখন করাবো, আবার যদি ইম্পর্টেন্ট মনে হচ্ছে না এই জন্য করাচ্ছি না, কারণ এটা তো আর 2-3টা স্টেপ আছে। বাট যতটুক করাইছি ওটুক দেখি নিও যে এটা আমি কী করাইছি মেইনলি, ওটুক লাগবে এই জন্য ওটুক তুলছি। 5 কেজি ভরের একটি রাইফেল হতে 20 গ্রাম ভরের একটি বুলেট এত মিটার পার সেকেন্ডে নির্ণয় রাইফেলের পশ্চাৎ বেগ কত? আমার বন্ধুর রাইফেল যত কিছু আছে সব কিছু একটাই সূত্র, বড় হাতের এম ভি প্লাস ছোট হাতের এম ভি ইকুয়ালস টু 0। এখান থেকে বড়গুলা বন্দুক আর ছোটগুলা গুলি, যেটা লাগবে সেটা এখান থেকে। এই দেখো আমার গুলির বেগটা চাইছে, বের করছি, শেষ। ক্যালকুলেশনটা বুঝছো নাকি বলিও। 40-60 কেজি বড় দুটো বস্তু যখন এত মিটার পার সেকেন্ড বিপরীত দিক থেকে আসার পর একে অপরকে ধাক্কা দিল। ওকে, ধাক্কার পর বস্তু দেয় একে অপরের উপর সংযুক্ত। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে m1 প্লাস c1 ইকুয়ালস টু m2 প্লাস c2 ইকুয়ালস টু m1 প্লাস v1 ইকুয়ালস টু m2 প্লাস v2। ওকে, এখানে একটা জিনিস হবে, এখানে প্লাস না মাইনাস হবে, এই সূত্রটা 9-10 সূত্র, কিন্তু মাইনাস কেন হবে? একটা আরেকটার বিপরীত দিকে, এই জন্য মাইনাস হবে উপরে, ঠিক আছে? বেগটা মাইনাস, ওকে, বেগটা মাইনাস, নট ভরগুলো প্লাস হচ্ছে, কিন্তু বেগটা মাইনাস হবে, এই জন্য এই ম্যাথটা এটা দেখলেই বুঝবা। একটা চাকার ভর এত কেজি এবং জড়তা এত হলে চক্রবর্তী ব্যাসার্ধ আই ইকুয়ালস টু √/k ইকুয়ালস টু √I/m। এখান থেকে চক্র দিবে। ওকে, কেন্দ্রের মুখী বল দ্বারা কৃত কাজ 0, শেষ। নিউটনিয়ান বল ধারা। আর যে টপিকটা মিস গেছে সেটা হচ্ছে রাস্তার ব্যাংকিং। আমি সূত্রের নোটে যে সূত্রটা দিয়েছি ওইটা একটু ভালো করে দেখবা আর পিডিএফটা করবা, শেষ। তোমার এই নিউটনিয়ান বল বিদ্যা নিয়ে আর কোনো বাঞ্চোদও আটকাইতে পারবে না, আর কেউ আটকাইতে পারবে না। তার মানে তোমার ফিজিক্স ফার্স্ট পেপার আমার সাথে আমি যেভাবে রিভাইজ দেওয়া হয়েছি ওভাবে যদি রিভিশনে থাকো, একটা এমসিকিউ মিস যাবে না, নট সিঙ্গেল এমসিকিউ মিস দিবা তুমি ফিজিক্স ফার্স্ট পেপারে। 12-13টা বা 14-15টা আসে মনে হয় ফার্স্ট পেপার থেকে, যা আসুক একটা মিস যাবে না, একটা। প্রতিটা তুমি সলভ করতে হবে, প্রতিটা জাস্ট ঠান্ডা মাথায় ক্যালকুলেশনগুলো করতে হবে, আর কিছু না। তুমি প্রতিটা এমসিকিউ পারবা যদি এইটুকু যদি সাথে ঠিকভাবে ফলো করো আমাকে। ওকে, আর কিছু নেই। এরপর সেকেন্ড পেপার শুরু করবো আমরা। ফার্স্ট পেপার একটু টাইম লাগবে, সেকেন্ড পেপারে বেশি নেই, দেখো অল্প, সেকেন্ড পেপার অল্প। এই দেখো স্থির পর্যন্ত যা আছে,
হ্যাঁ, এরপর তো এগুলোকে এক পেজ করে প্রতি চ্যাপ্টার। হ্যাঁ, আর এগুলো তো ম্যাক্সিমাম থিওরি, তো প্যারা নাই। ওকে, ফার্স্ট পেপার আমাদের শেষ।